আজ ইসলামী ছাত্র শিবির বিশাল পরীক্ষা দিয়েছে এবং প্রকাশ্য গোপনে ছদ্মবেশে, ঠিক কিনা বলেন? এই যে 5 তারিখ স্বৈরাচার সরকারের বিদায়, এই বিদায়ের পিছে ছাত্র শিবিরের বিশাল অবদান। তো প্রকাশ্য কে প্রকাশ্যভাবে ভূমিকা রেখেছে। অনেকেই বলে অপ্রকাশ্য কাজ করতে গিয়ে তারা নাকি মুনাফিক, তারা নাকি বেঈমান, ঠিক কিনা বলেন? এমন অপবাদ দিচ্ছে না? আরে মিয়া, অপ্রকাশ্য যে এই যে বিশ্বজিতের শিবির মনে করে মারি বলি, ঠিক কিনা? আবরারের শিবির মনে করে হত্যা করেছে, আর কত সন্তান মায়ের বুক খালি করেছে। বাংলাদেশের জন্য গোটা বাংলাদেশ ছিল কারবালার ময়দান। শিবিরের প্রতিটি ছিল হুসাইনের উত্তরসূরি। এই ময়দানে কত রকমের কৌশল, কত রকমের চালাকি বুদ্ধিতার মধ্য দিয়ে 16 বছর পার হতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে। সুতরাং তোমারা পিলিক নামের আর মারিও তোমার এই নৈন্য হাতি চলে বাজার, কুত্তা বকে হাজার। বুঝো, হাতি চলে বাজার, কুত্তা বকে হাজার। রাজারও হাতি গড়র গড়র করে যার গই ফেডাইন্ডার পর কুরবে দাও অনিয়া আতিরে দে কুরে গাও গাও করে আতি হদ আমি রাজারও হাতি, তোর গাও গাও উঠলে বাজারে যা সম্ভব হবে না। আমি তো রাজারও হাতি, বাংলাদেশ জামাত ইসলামী রাজারও সৈনিক। কোন বেঈমান প্রতিবেশী রাষ্ট্রের দালাল নয়। এরা রাজার সন্তানের মতো মাছ করবে, সামনের দিকে যত রকমের কুকুর আছে গেউ গেউ করবে, এদিকে তাকাবার সময় আমাদের নাই। গুগলে সার্চ দিলে পৃথিবীর সমস্ত রাস্তা পাওয়া যায়, কিভাবে যেতে হবে রাস্তা পাওয়া যায়, কিন্তু গুগলে সার্চ দিলে জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যায় না। জান্নাতের রাস্তা পেতে চাইলে কোরআনে সার্চ দিতে হবে। রাস্তা কোন দিকে, কিভাবে যেতে হবে, জান্নাত কোথায় অবস্থিত, সব দাগ খতিয়ান নকশা সব কোরআনে আছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতে, জান্নাত থেকে বাইর করে দিলেন। আল্লাহ বলছেন আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি, জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে জান্নাত। শ্রেষ্ঠ মানুষকে আমি শ্রেষ্ঠ জান্নাত দিতে চাই। জান্নাত কিভাবে যাবে তোমরা খুঁজো আল্লাহর কোরআনের প্রতিটি পাতা থেকে। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। कौल मोहम्मद कौल खुदा है, कौल मोहम्मद कौल खुदा है। सुबहान अल्लाह सुबहान अल्लाह कौल मोहम्मद कौल खुदा है। আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দেবে কোন রাস্তা দিয়ে গেলে আমরা সহজে জান্নাত পেতে পারি। এজন্য কোরআনের আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন তোমরা একত্রিতভাবে সুদৃঢ়ভাবে ইহতিসাম মজবুত করে তোমরা আমার রশিকে ধরো। এখন আল্লাহর রশি কি? হযরত আপনার এই যে ইবনে মাসউদ আবু সাঈদ খুদরি থেকে সহিহ রাওয়ায়াত থেকে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর কোরআনের রশি কি? আল কুরআনু হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ বলছেন যে রশি হচ্ছে আল্লাহর কোরআন। রশি কি? আল্লাহর কোরআন। আল্লাহ একজন, আল্লাহ রশি একটি। আল্লাহ আসমান থেকে জমিনের দিকে প্রলম্বিত রশি নামিয়ে দিয়েছেন। তোমরা যারা যারা জান্নাতে যেতে চাও আমার রশি নামের কোরআনকে সুদৃঢ়ভাবে মজবুতভাবে ধরো। আমি আল্লাহ দয়া করে টান দিয়ে আহলে কোরআন যারা, কোরআন প্রেমিক যারা, কোরআন যারা ধরেছে আমি তাদেরকে সহজে দয়া করে জান্নাতে পৌঁছে দেব।
রাজি আছেন নাকি নাই? জান্নাত কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাত হচ্ছে আকাশের আসমানের আল্লাহর আরশ আযমের নিচে, আল্লাহর 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা হলো জান্নাত। আল্লাহ বলেন 12,000 গ্লাস কি পার হয়ে 7 আসমান পার হয়ে লাভ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি, জমিনে কোরআনের রশি নামিয়ে দিয়েছি। তোমরা যারা জান্নাতে সহজে যেতে চাও, আমার কোরআনের নামের রশি নামের কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। জান্নাত হচ্ছে উপরে, রশি নামিয়ে দিয়েছে নিচের থেকে উপরে আল্লাহ। রশি ধরো, টান দিয়ে আমি জান্নাতে পৌঁছাইয়ে দেব। আর যারা রশি ধরে নাই, জাহান্নাম হচ্ছে 7 তবক জমিনের নিচে। ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলছেন এই সমুদ্রের শপথ, যেই সমুদ্র আগুনে পরিণত হবে। এই আয়াতের তাফসীরে এসেছে আটলান্টিক মহাসমুদ্রের অগল তলে আল্লাহ জাহান্নামকে পাথরের কঠিন স্তর দিয়ে রেখে দিয়েছেন। যেদিন এই পাথরের স্তর সিঙ্গারের কারণে দিন্ন বিদীর্ণ হয়ে যাবে, তখন এই আগুন যখন স্ফুলিঙ্গ হবে, বাইর হবে, সমুদ্রের সমস্ত পানি আগুন হয়ে যাবে। এই আগুনের শপথ আল্লাহ করছেন। তাহলে আর জমিন, জান্নাত হচ্ছে উপরে, জাহান্নাম হচ্ছে নিচে। আল্লাহ বলেন যারা রশি ধরে নাই তারা নিচের দিকে চলে যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? যারা ধরেছে তারা উপরে জান্নাতে, যারা ধরে নাই তারা চলে যাবে জাহান্নামের নিচে। আর যারা ধরেছে তারা কি সহজে জান্নাতে যেতে পারবে? মানব জাতি শত্রু, জিন শত্রু, মানব শত্রু, যারা কোরআনের প্রতিপক্ষ, যারা কোরআন ধরেছে তাদেরকে অস্ত্র মারবে, ছুরি মারবে, বোমা মারবে, হামলা করবে, মামলা করবে, রিমান্ড দেবে, ঘর ছাড়া করবে, বাড়িহারা করবে, তাদের উপর জুলুম নির্যাতন কোরআনের প্রতিপক্ষ যারা তারা চালাবে, যাতে কোরআনের রশি আমরা বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এমন কোন আক্রমণ বাকি রাখবে না, এমন কোন মানসিক শারীরিক মিথ্যাবাদ দিয়ে তোমাদেরকে জর্জরিত করবে কোরআনের রশিকে বিচ্ছিন্ন করতে। কিন্তু আমরা শপথ নিয়েছি, আমরা মরব, আমরা কোরআনের রশি ছাড়ব না। রাজি আছেন নাকি নাই? গত 16 বছর এই শহীদি কাফেলা ছাত্র শিবিরের উপর এমন কোন নির্যাতন নাই, চালানো হয় না। তাদেরকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমতার লোভ দেখা হয়েছে। সাবেক ছাত্র শিবিরের সভাপতি দেলওয়ার ভাইকে বিসিএস ক্যাডার করে সচিব বানাবার প্রস্তাব দিয়েছে, ধমকি দিয়েছে, হুমকি দিয়েছে, লোভ দিয়েছে। দেলওয়ার ভাইয়ের পুরুষাঙ্গে এমন আঘাত করেছে, জীবনে বিবাহ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এইভাবে নির্যাতন করেছে জামাত শিবিরের কর্মীদের উপর। কিন্তু আল্লাহর মেহেরবানি, জামাত শিবির এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সফলভাবে। 16টি বছর এই তৌহিদি জমিনের 1 ইঞ্চি মাটি তারা ছেড়ে দেয় না। কোথাও প্রকাশ্য, কোথাও অপ্রকাশ্য, কোথাও নীরবে নিস্তব্ধে আল্লাহর দ্বীনের দাওয়াতের এই মিশন তারা জারি রেখেছে, ঠিক না বেঠিক বলে? এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহর নবী বলেন আজিবা রাব্বুকা মিনাস সাবি লাইসা লাহু সুবওয়াতুন। আল্লাহর নবী বলেন ওই সমস্ত যুবকদেরকে দেখলে আল্লাহ চমৎকৃত হন, আল্লাহ আশ্চর্যজনিত হন, যেই যুবকেরা জুলুমের পরও কোরআন ছাড়ে নাই, দিন ছাড়ে নাই, বিক্ষিপ্ত হয় নাই, আল্লাহ রজ্জুকে যারা ধরে আছে আল্লাহ তাদেরকে দেখলে খুশি হয়ে যায়। আজ ইসলামী ছাত্র শিবির বিশাল পরীক্ষা দিয়েছে এবং প্রকাশ্য গোপনে ছদ্মবেশে, ঠিক কিনা বলেন? এই যে 5 তারিখ স্বৈরাচার সরকারের বিদায়, এই বিদায়ের পিছে ছাত্র শিবিরের বিশাল অবদান। তো প্রকাশ্য কে প্রকাশ্যভাবে
ভূমিকা রেখেছে। অনেকেই বলে অপ্রকাশ্য কাজ করতে গিয়ে তারা নাকি মুনাফিক, তারা নাকি বেঈমান, ঠিক কিনা বলেন? এমন অপবাদ দিচ্ছে না? আরে মিয়া, অপ্রকাশ্য যে প্রকাশ্য আইলে তো দুনিয়া উল্টে যেত, ঠিক কিনা বলেন না? অপ্রকাশ্য থেকে যেই কাজ করেছে, আমরা সবাই চাইছি স্বৈরাচার বিদায় করা, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যে যেখান থেকে আছে সেখান থেকে ভূমিকা রেখেছে। ছেলে বলে নানার বাড়ি যাব, বাপ বলে শাশুর বাড়ি যাব, মা বলে আমি বাপের বাড়ি যাব, শেষ পর্যন্ত দেখা যায় তিনজন একই বাড়িতে, ঠিক না? অপ্রকাশ্য যিনি ভূমিকা রেখেছেন তিনিও স্বৈরাচার বিরোধী, প্রকাশ্য যিনি রেখেছেন তিনিও স্বৈরাচার বিরোধী। গুড়া গাড়াই এক জায়গায় সবারই অবস্থা। অতিনের পর গদ্দনা মুঠা লাদ্দে না উড়া জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলস, তোমরা মনে করছো আগামী এলে ক্ষমতায় যাবে। জামাত শিবির যদি পাহারাদারি না করে 1 বছর আল্লাহর কসম ক্ষমতায় টিকা সম্ভব হবে না। জামাত শিবির বিশ্বস্ত একটি সংগঠন যারা সততার সহিত পাহারাদারি করে। সুতরাং এত বেশি কাল উচিলাই সুন্নি চিন্নি খাইলা মোল্লা চিনলে না। হ্যাঁ, এক স্বৈরাচারকে বিদায় করেছি, এখন আরেকজন আস্তে আস্তে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে। এদিন এক নেতা বলেছে ধর্মান্ধ ইসলামী দল। কি আশ্চর্য কথা! বেশি অহংকার হয়েছে না? আল্লাহ অহংকার পছন্দ করে না, এটা মনে রাখিয়েন। 16 বছর লেগেছে এদেরকে ছাড়াতে। আমার মনে হয় তোমাদেরকে ছাড়াতে 16 ঘন্টাও লাগবে না। অহংকার পরিহার করুন, মিলেমিশে সবাই কাজ করুন। আমার আল্লাহর এই বাংলাদেশের জমি ইসলামের জন্য আল্লাহ বাজেট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গোপনে থেকে তিনি দায়িত্ব পালন করছেন। ওর নাম কি? সাদিক কাইয়ুম। গোপন তো প্রকাশ্য নয়, মুনাফিকি করি। ওরা পৃথিবীর বুকত একটা শৌকস এবং বুদ্ধিমান গোয়েন্দার নাম হচ্ছে মোসাদ, ঠিক না? এই শিবিরের ছেলেরা মোসাদের আরো উপরে। বাংলাদেশের কোন গোয়েন্দা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কোন দলের নেতা কর্মীরা বুঝতে পারে নাই আন্দোলন কারা পরিচালনা করেছে। শিবির এমন একটি দল, দেখলে মনে হবে কোথাও শিবিরই নাই। ডাক যখন দেওয়া হবে দেখা যাবে দলে দলে গ্রামে মঞ্চে ময়দানে শিবির ছাড়া আর কিছু না। এত বৃষ্টির পরেও আজকের এই বিশাল মাহফিলে এই তৌহিদি জনতার উপস্থিতি প্রমাণ করে নির্যাতনের মধ্য দিয়ে শিবিরের জনপ্রিয়তা কমে নাই, বরঞ্চ আরো বেড়েছে। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, রঙ লাতি है ना पत्थर से पिस जाने की बात। মেহেদি পাতা যদি আনেন পানি দিয়া উতার যে এটা কি ফাড়া দিয়া যখন ডলবেন হাতে লাগাবেন তখন রং দেখা যাবে। উতা দিয়ে গসানো দিলে রং আসতো না। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যত আঘাত আসবে তারা দ্বিগুণ ভাবে জ্বলে উঠবে বারুদের মতো, ঠিক কিনা বলে? যারা পারে নাই তাদের চেয়ে তোমরা শক্তিশালী নয়, একথা মনে রাখো। যাক, আমার কথা হলো যে আমার একটি কথা হলো শিবির গোপনে কাজ করেছে, তাদের দলীয় পরিচয়। ওরা বালের ফুয়া বাল, তুই কি জানোস? যে কি জানোস? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম পালন দুটোটা গোপন ছিল নমরুদের ভয়ে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের মা গোপন পরিচয় রেখে সন্তানকে দুধ পান করিয়েছিল। এবং ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর হওয়ার পরেও তার ভাইদের থেকে কৌশলগত কারণে নিজের পরিচয় গোপন রেখেছিল। এবং হযরত আব্বাস ইসলাম গ্রহণ করার পর তিনি গোপন রেখেছিলেন আবু জেহেল আবু লাহাবের ভয়ে, এমনকি বদরের জিহাদে বাহিক্যভাবে অভিনয় করার জন্য মুসলমানদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধে শরীক হয়েছে। এই যে গোপনের ইতিহাস,
আমরা তাদের উত্তরসূরি, আমরা সেখান থেকে শিখেছি ইসলামের জন্য নিজের পরিচয় শুধু নয়, যদি জীবনের উপর আঘাত আসে, কোনো জুলুমের শিকার হতে হয়, ওটা দলীয় পরিচয় নয়। ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে নিজের ঈমানকে গোপন রাখার অনুমতি দিয়েছে। নিজকে কুপুরি কালাম যদি করতে হয় অতটুকু অনুমতি ইসলাম দিয়েছে, কিন্তু ভিতরে ঈমান থাকতে হবে পরিপূর্ণভাবে, মুনাফিকি করা যাবে না। আল্লাহর কোরআনে মান কাফারু বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহু ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। সূরা নহলের 106 নম্বর আয়াত। আমি যেটা তেলাওয়াত করি সেটা পরে গিয়ে দিয়ে পড়বেন, বুঝতে পারবেন। আল্লাহ বলেন ঈমান ভিতরে দিয়ে থাকলে কোনো জুলুম নির্যাতনের যদি সম্ভাবনা দেখা দেয়, তোমরা ঈমানের কথা গোপন রাখতে পারবে, তোমাদের কোনো দোষ আমি আল্লাহ দেব না। ওরা কোরআন হাদিস তারা নওয়া পড়ে, শিবিরের ফকলে নওয়া পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নওয়া পড়ে, পড়িয়ে ধর্মনীতি রাজনীতি পৃথক হতে হবে। অমুক নেতা ফতোয়া দিলেন জনসভাতে, হাল জামানার মুফতি তিনি আলী বাতা জানে না। মসজিদে ভাই রাজনীতি করে যারা মানা, হয়তো তারা জন্মমন্দ না হয় তারা খানা। মসজিদে ভাই রাজনীতি মানা হতে পারে না। আমরা বেশ্যার রাজনীতি করি না, আমরা সুদের ছাঁদাবাজি রাজনীতি করি না, আমরা কোরআনের রাজনীতি করি, ইসলামের রাজনীতি করি। আমরা মসজিদে বসে তবলিগের মতো আজকে জামাত শিবিরদেরকে বলবো ওপেন মসজিদে প্রোগ্রাম করবেন, ঠিক কিনা বলে? তো তবলিগে ফাইলে আর আগে বাইতাম লোক তবিগিলে হদিন আর ওই হইতি ইতে রাখা নরম নরম খর গুমজ গুমজ রবীন্দ্রনাথ ঠাকুর নান আর নজরুল সঙ্গীতের মতো গুম বাই ফেলাই দিয়ে না। এখন গুম বাঙ্গার আন্দোলন লাগবে, গুম পাড়ালি আন্দোলনে কাজ হবে না। আমরা যারা জন্নতে যেতে চাই আমাদেরকে কোরআন ধরতে হবে। কি ধরতে হবে? কোরআন। কিভাবে ধরবেন? ইহতিসাম। গায়ে যতগুলা শক্তি আছে সব শক্তি দিয়ে কোরআন ধরতে হবে। কেন? কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঈমানের দরকার। এই ঈমান নিয়ে কোরআনের রুজুকে ধরবেন। যারা ধরে নাই তারা জাহান্নামে যাবে, যারা ধরেছে তারা জান্নাতে যাবে, যারা ডিলাগরি তৈরি গিয়ে এক কুলাতিয়ে জাহান্নামে যাবে। শিবিরের ফকলের মতো মজবুত করে ধরা পড়িনি। ওয়া শিবিরের ফকলে কোরআন তথ্য যে হতো অভিনয় করতে তোরা জানো না, লম্বা লম্বা চুল দেখি ওই মোবাইলত গানও দেখবে জ্ঞান নাই, ওয়্যারলেস কি ইয়ারফোন গলায় দিয়ে দেবা আজি মৌসুম ডুডলিয়া কিরুড়া তু শিবির গরজ জন্য ওজোর নমাত্য ই বাসি ভাল্লা বেশ তোর কি দি তুই কি বুঝিবি ওরা গোপন গোপন কত হামগত কি জানুন নাই তারা। এই যে বিশ্বজিতের শিবির মনে করে মারি বলি, ঠিক কিনা? আবরারে শিবির মনে করে হত্যা করেছে, আর কত সন্তান মায়ের বুক খালি করেছে। বাংলাদেশের জন্য পুরো বাংলাদেশ ছিল কারবালার ময়দান। শিবিরের প্রতিটি ছিল হুসাইনের উত্তরসূরি। এই ময়দানে কত রকমের কৌশল, কত রকমের চালাকি বুদ্ধিতার মধ্য দিয়ে 16 বছর পার হতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে। সুতরাং তোমারা বিলিক নামের আর মারিও তোমার এই অন্য হাতি চলে বাজার কুত্তা বকে হাজার। বুঝো? হাতি চলে বাজার কুত্তা বকে হাজার। রাজারও হাতি গড়র গড়র করে যার গই ফটাইন্ডার পর কুরবে দাও অনিয়া আতিরে দে কুরে গাও গাও করে আতি হয়তো আমি রাজারও হাতি, তোর গাও গাও উঠলে বাজারে যা সম্ভব হবে না। আমি তো রাজারও হাতি, বাংলাদেশ জামাত ইসলামী রাজারও সৈনিক। কোন বেঈমান প্রতিবেশী রাষ্ট্রের দালাল নয়। এরা রাজার সন্তানের মতো মাস করবে, সামনের দিকে যত রকমের কুকুর আছে গেউ গেউ করবে, এদিকে তাকাবার সময় আমাদের নাই। আমি আমার আলোচনা শেষ করতে চাই।
এই ছাত্র শিবির যে কোরআন ধরেছে, আমাদেরকে সেই কোরআন ধরতে হবে। জান্নাতে যেতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে কোরআন মুখী হতে হবে। প্রতিটি ঘর কোরআনের দুর্গ হতে হবে। রাজি আছেন নাকি না? আমি শেষে এই চট্টগ্রামের সিটির ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইদের কাছে আমি অত্যন্ত ঋণী। আমি আমার মতন নতুন একজন ব্যক্তিকে ওনারা আমার আব্বার স্মৃতি বিজড়িত এই মঞ্চে আসার সুযোগ করে দিয়েছেন। আমি তাদের কাছে ঋণী এবং সন্তুষ্ট। আল্লাহ তাদেরকে দুর্বার গতিতে ইমানে বলিয়ান হয়ে ইসলামী আন্দোলন করার তৌফিক দিন। আমার দেলোয়ার হোসেন সাইদি মরহুম শহীদের এই স্মৃতি বিজড়িত এই মঞ্চে ময়দান, আমার আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই ময়দান। আমার আব্বা একটা শের পড়তেন, অবায়ে কানে হাময়ে শিবিরে আর ফরে মসজিদ ধরাইয়ে ফাহদুগুনায় বহি দিদি যায় বইয়ের ফালত ফরি ফুয়াবাদ ফানি নহায় কদিন পরে সাইদে যাবাই মসজিদ গিয়ে শিবিরে আর পরে নামাজে ফরাইয়ে। এই গান তো আজ জীবনে বলতে পারবো না, বিশ্বাস ছিল না আমার, আজকে বলার সুযোগ করে দিয়েছেন। আল্লামা সাইদি বলেছেন, এমন একটা দিন আসবে তোমরা লুকিয়ে থাকার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে সেই কথা প্রমাণিত হয়েছে। আজকে ইঁদুরের গাতে তাদেরকে পাওয়া যায় না। আল্লামা সাইদি শহীদ হয়েছেন, তার জানাজার নামাজ পড়তে দেওয়া হয় নাই ঢাকা রাজধানীতে, কারণ জীবন্ত সাইদির সে মৃত্যু সাইদি আরো আতঙ্কিত, আরো শক্তিশালী। ঠিক কিনা বলেন? আজকে আল্লামা সাইদি সফল, তোমরা সবাই ব্যর্থ। আল্লামা সাইদি জান্নাতের মেহমান হয়ে গেছে। মৌলানা সাইদি তিনি খুদারি মকবুল, সিরতে সুরতে তিনি নায়েবে রাসূল। দীর্ঘ ৩০ বছর ধরে তাফসীর করেন কেতানা, আসিতেছে ইসলামী জমানা। বেঈমানি মুনাফিকি চলবে না ভাই, চলবে না, আসিতেছে ইসলামী জমানা। আজ থেকে আপনারা সবাই কোরআন পড়তে রাজি আছেন? কোরআন পড়তে রাজি আছেন? আমাদের প্রতিটি ঘর হবে কোরআনের দুর্গ, প্রতিটি ঘর হবে নারী তাকবীর স্লোগানের দুর্গ, প্রতিটি ঘর হবে ইসলামের পক্ষে ভোট দেওয়ার একটি মিশন। রাজি আছেন নাকি না? রাজি থাকলে আল্লাহকে হাজির নাজির করে আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে আসি আসি আসি। দেখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।